3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটা। এবং এটাও গত অক্টোবরের সেপ্টেম্বর এটা ছিল 2,85,000, 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটা আরও কিছু সময় লাগবে এবং আইনগত কিছু পরিবর্তনও হচ্ছে। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটা পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে আরও 9 বেশি পাবে, তাই আমার আলাদা। তো যাই হোক, আর পার্থক্যটাও আমরা জানি যে রাশিয়ার তোমার এখানে ব্যবহৃত পরিমাণটা সবচেয়ে বেশি, এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে 42.8, মানে প্রায় 43%। আগে ছিল 24.3। আর বেসরকারি ক্ষেত্রে এটা বেড়েছে অনেক। কেন? বাণিজ্যিক ব্যাংকের যুক্তে 15.6, যেটা আগে ছিল 11.9। ডিপোজিট গ্রোথটা এখনও পর্যাপ্ত হচ্ছে না। এটা 7-8% নিতে আছে, সেটা কোনোদিক গ্রহণযোগ্য না। কাজে এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে সরকারি খাত, মানে জনগণ আস্থা বা খাতের উপর ফিরিয়ে আনতে হবে। সেটা একটা তবে সেটা শুধুমাত্র সেটাকে হবে, আমাদেরকে আলটিমেটলি ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাসটাকে বাড়াতে পারলে, আমাদের রিজার্ভটাকে আরও বাড়াতে পারলে আমরা কিন্তু এটা করতে পারব। ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্ট থেকেও আসবে বা ব্যাঙ্কিং খাত থেকেও আসবে। আবার শুধু কমপ্লেন ডিপোজিট করতে একটু ভালো করতে পারলে এই ক্রাইসিসটা, যেটুকু সংকট আছে, লিকুইডিটির সংকট আছে কিছু, সেটা দেবে না। দুর্বল ব্যাঙ্কগুলোকে আমরা একটু উঁচু করার চেষ্টা করবো, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করবো। যেটা এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে, আইনটা আমরা এফআইডিতে বাঁচিয়েও দিয়েছি। এটা মিটিং হয়ে গেলে এটাকে সরকার নিজেদের সামনে দ্বিতীয় নম্বর করছে। এই আইনের সাথে ডিক্লারেশন অ্যাক্টের সাথে আমরা আবার ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টও আমরা দিয়েছি, সেটাতেও ঠিক পরিবর্তন পাচ্ছি। আমাদের এখন যেটা ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণটা আমরা 2 লক্ষ করেছি 1 লক্ষ থেকে, সেটা তো আইনগত একটা প্রয়োজন যেটা করা হয়েছে। এবং সেই সাথে অর্থায়নের ব্যবস্থাটা আমরা যেটা পাই সেটা আমরা করছি। আমরা মনে করি যে ডিপোজিটরদের অন্ততপক্ষে 2 লক্ষ টাকা পর্যন্ত ডাবলিংকে পিকতে পারছো, কিছু প্রয়োজন হয়। আমি মনে করি না যে কোনো বিজনেস হবে দিস, আমি মনে করি না যে কোনো না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।